আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশের এবং প্রবাসীর কাছের এবং দূরের যে যেখান থেকে আজকে আমাদের এই বিশেষ অনুষ্ঠানটি দেখছেন সকলকেই জানাই আমি মোকাররম হোসেন লুবানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। প্রিয় সুধী, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আজকে আমরা চলে এসেছি বাংলাদেশের ঐতিহ্যবাহী মসজিদগুলোর অন্যতম একটিতে, নোয়াখালীতে অবস্থিত বজরা শাহী মসজিদে। নোয়াখালী মাইজদী প্রধান শহর হতে প্রায় 15 কিলোমিটার উত্তরে সোনাইমুড়ি উপজেলার বজরা নামক স্থানে প্রধান সড়কের পশ্চিম পার্শ্বে বিখ্যাত এই বজরা শাহী জামে মসজিদ অবস্থিত। নোয়াখালী সহ সমগ্র বাংলাদেশি ইসলাম ধর্ম প্রচারে রয়েছে এর ঐতিহাসিক অবদান। দিল্লির মোগল সম্রাটগণ অবিভক্ত ভারতবর্ষে 300 বছরের অধিককাল রাজত্ব করেন। এই দীর্ঘ সময়কালে মোগল সম্রাটগণ এবং তাদের উচ্চপদস্থ আমলারা বিভিন্ন স্থানে অসংখ্য ইমারত মসজিদ নির্মাণ করেন, যা আজও স্থাপত্য শিল্পের বিরল ও উজ্জ্বল নিদর্শন হিসেবে বিরাজমান। এগুলোর মধ্যে আগ্রার তাজমহল, সেকেন্দ্রা, দেওয়ানে আম, আগ্রার দুর্গ, দিল্লির লাল কেল্লা ও দিল্লির শাহী জামে মসজিদ অন্যতম। দিল্লির বিখ্যাত জামে মসজিদের অনুকরণে মোগল জমিদার আমানুল্লাহ খান 1154 হিজরি সাল 1139 বাংলা মোতাবেক 1741 সালে অর্থাৎ প্রায় 300 বছর পূর্বে বজরা শাহী মসজিদ নির্মাণ করেন, যা আজও মোগল স্থাপত্য শিল্পের এক অনন্য নিদর্শন হিসেবে দেশি বিদেশি পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে আসছে। হ্যাঁ, খুব ভালো লাগতেছে। নামাজ পড়লাম, আসরের নামাজ, ভালো লাগতেছে। চারিদিকে মনোরম দৃশ্য। ভাইও কি দেখতে আসছে? জি, আমিও দেখতে পাচ্ছি। আমরা দুজন কলিগ। ও আচ্ছা, আশা অফিসে চাকরি করি, এনজিওতে। আচ্ছা, যাক, মাশাআল্লাহ। তো এইখানে আসলে দর্শক যারা আসে এই মসজিদটি পরিদর্শনে, মানে সকলের ওপিনিয়ন শুনলে এতটুকুই বোঝা যায় যে মানে সকলেই এই মসজিদে বেশিরভাগ মানুষই আসে হচ্ছে সবসময় নাম শুনে বজরা শাহী মসজিদ, এবং আমরাও শুধু ঢাকা থেকে এসেছি শুধু এই মসজিদটা দেখতেই। অনেক ইউটিউবে বা অনলাইনে এই মসজিদটি সম্পর্কে আমরা জানি, কিন্তু আসলে দেখা হয় না। তো আজকে আমরা এখানে এসেছি, অনেক মানুষকে পেয়ে গিয়েছি, ওনারাও এই মসজিদটি পরিদর্শনে এসেছে। জমিদার আমানুল্লাহ তার বাড়ির সম্মুখে 30 একর জমির উপর উঁচু পাড় যুক্ত একটি বিশাল দিঘি খনন করেন। এই দিঘির পশ্চিম পাড়ে মনোরম পরিবেশে আকর্ষণীয় তোরণ বিশিষ্ট প্রায় 116 ফুট দৈর্ঘ্য, 74 ফুট প্রস্থ এবং প্রায় 20 ফুট উঁচু 3 গম্বুজ বিশিষ্ট এই ঐতিহাসিক মসজিদখানা নির্মাণ করেন। এই মসজিদকে মজবুত করার জন্য মাটির প্রায় 20 ফুট নিচ থেকে ভিত তৈরি করা হয়। সুদৃশ্য মার্বেল পাথর দ্বারা গম্বুজগুলো সুশোভিত করা হয়। মসজিদে প্রবেশের জন্য রয়েছে 3টি ধনুকাকৃতির দরজা। মসজিদের প্রবেশ পথের উপর রয়েছে কয়েকটি গম্বুজ। কেবলা দেয়ালে 3টি কারুকার্য খচিত মিহরাব আছে। আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে মসজিদ নির্মাণ করার পর জমিদার আমানুল্লাহ তৎকালীন অন্যতম বুজুর্গ দিল্লির বাসিন্দা, মতান্তরে মক্কা শহরের বাসিন্দা শাহ সুফি আবু সিদ্দিকীকে এই মসজিদের সর্বপ্রথম ইমাম হিসাবে নিযুক্তি দেন। শাহ সুফি আবু সিদ্দিকী এই মসজিদে প্রতিষ্ঠাতা ইমাম হিসাবে 55 বছর ইমামতি করেন। ওনার ইন্তেকালের পরে ওনার ছেলে ইসমাইল সিদ্দিকীকে এই মসজিদের দ্বিতীয় ইমাম হিসেবে নিযুক্তি দেন। দ্বিতীয় ইমাম ইসমাইল সিদ্দিকী এই মসজিদে 51 বছর ইমামতির দায়িত্ব পালন করেন। ইমামতির দায়িত্বরত অবস্থায় ইসমাইল সিদ্দিকী ইন্তেকালের পর ওনার ছেলে মির্জা মোহাম্মদ আবুল খায়ের সিদ্দিকীকে এই মসজিদে তৃতীয় ইমাম হিসেবে নিযুক্তি দেন। তৃতীয় ইমাম মির্জা মোহাম্মদ আবুল খায়ের সিদ্দিকী এই মসজিদে 43 বছর ইমামতি পালন করেন। ইমামতির রত অবস্থায় ইন্তেকালের পর ওনার ছেলে তালুকদার আলী করিম সিদ্দিকীকে এই মসজিদের চতুর্থ ইমাম হিসাবে নিযুক্ত দেন। তালুকদার আলী করিম সিদ্দিকী এই মসজিদে 37 বছর ইমামতির দায়িত্ব পালন করেন। ইমামতির দায়িত্ব অবস্থায় ইন্তেকালের পরে ওনার ছেলে গোলাম মাওলা সিদ্দিকীকে এই মসজিদের পঞ্চম ইমাম হিসেবে নিযুক্তি দেন। পঞ্চম ইমাম গোলাম মাওলা সিদ্দিকী এই মসজিদে 45 বছর ইমামতিরত অবস্থায়
ইন্তেকাল করেন। ওনার ইন্তেকালের পর ওনার ছেলে আবদুল্লাহ সিদ্দিকী এই মসজিদের ষষ্ঠ ইমাম হিসেবে নিযুক্তি দেন। ষষ্ঠ ইমাম 23 বছর ইমামতিরত অবস্থায় 6/12/1995 সালে ইন্তেকাল করেন। ষষ্ঠ ইমাম আবদুল্লাহ সিদ্দিকী সাহেব ইন্তেকালের পর আমি ওনার ছেলে ইমাম হাসান সিদ্দিকী 7/12/1995 থেকে অদ্যাবধি পর্যন্ত এই মসজিদের ইমামতির দায়িত্ব পালন করে আসতেছি। আমরা যেভাবে বংশানুক্রমিকভাবে এই মসজিদের দায়িত্ব পালন করে আসতেছি, অনুরূপভাবে জমিদার আমানুল্লাহ, ওনার ভাই সানাউল্লাহ, ওনার ফুফু খায়রুন্নাসা এবং মৌলভী আলী আহমদ এবং মৌলভী মুজিরুদ্দিন আহমেদ, ওনারা বংশানুক্রমিকভাবে এই মসজিদের মোতাওয়াল্লির দায়িত্ব পালন করে গিয়েছিলেন। এই মসজিদ নির্মাণের 177 বছর পর 1909 সন থেকে 1927 সন এই পিরিয়ডের মধ্যে যে আমরা সিরামিকের যে কারুকার্যগুলো দেখতে পাচ্ছি, এই কারুকার্যগুলো দিয়ে মসজিদকে শোভাবর্ধন করেন খান বাহাদুর মৌলভী আলী আহমদ এবং খান বাহাদুর মৌলভী মুজিরুদ্দিন আহমেদ। জমিদারি প্রথা উচ্ছেদের পরে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এই মসজিদ পরিচালনা করেন। ওয়াকফ স্টেটের আয়তা অনুপাতে দ্বারা অনুপাতে 1995 থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি করে 11 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে এই মসজিদ পরিচালিত হয়ে আসছে। 1911 থেকে 1928 সালের মাঝামাঝি সময়ে বজরা জমিদার খান বাহাদুর আলী আহমদ ও খান বাহাদুর মুজিরুদ্দিন আহমদ মসজিদটি ব্যাপকভাবে মেরামত করেছিলেন এবং সিরামিকের মোজাইক দিয়ে সজ্জিত করেছিলেন। মসজিদটি এর কারুকাজের জন্য শুধু বাংলাদেশ নয়, বরং এশিয়া মহাদেশে উক্ত মসজিদটি বিখ্যাত।